আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে দৈনিক ইত্তেফাকে একটা নিউজ কভার করেছে তারা, হাসনাত আবদুল্লাহকে নিয়ে। দৈনিক ইত্তেফাক লিখেছে, অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ফেসিবাদীদের মিডল ফিঙ্গার দেখালেন হাসনা। আসলে কি লিখেছে এটা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তবে তার আগে একটু কথা বলি। আপনারা জানেন যে এই যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এক প্রকার, এবং এখানে অনেক বিতর্ক আছে, সেগুলো আমরা একটু করে পরে আসছি। তবে এই হাসনাত আবদুল্লাহ অর্থাৎ এনসিপি, তার দল এবং জামাত, বিএনপি অর্থাৎ সবাই মিলে একত্রিত যত রাজনৈতিক দল আছে, শুধু জাতীয় পার্টি ছাড়া সবাই একত্রে মিলিত হয়ে এই একটা গণ অভ্যুত্থান করেছে 2024 সালে। এবং এই অভ্যুত্থানে শেখ হাসিনা এক প্রকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে এই অক্সফোর্ড ইউনিয়ন থেকে হাসনাত আবদুল্লাহ এবং শিবিরের নেতা সাদিক কায়েমকে তারা দাওয়াত করেছে তাদের দেশে, অর্থাৎ আমন্ত্রণ জানিয়েছে। তারা গেছে, সেখানে গেছে, এবং হঠাৎ করে কি হলো যে এই যে আওয়ামী লীগকে কেন মিডল ফিঙ্গার দেখালো হাসনাত আবদুল্লাহ, আসুন আমরা দৈনিক ইত্তেফাক থেকে এই নিউজটা পড়ি, পরে বিশ্লেষণ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের এই প্রথমবার দিতে যাচ্ছি। খুবই একটা নিউজ হতে যাচ্ছে, দেখবেন, সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। দৈনিক ইত্তেফাক লিখছেন যে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নের অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মিডল ফিঙ্গার বা মধ্যমা প্রদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসি বিরোধী প্রতিবাদ হিসাবে তিনি এই বিতর্কিত সাহসী অঙ্গভঙ্গিটি প্রদর্শন করেছেন বলে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে। রোববার 14 জুন সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসাবে অংশ নেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। জানা গেছে, প্যানেল আলোচনা শেষে অক্সফোর্ড থেকে বের হলে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ সমর্থকদের তোপের মুখে পড়ে হাসনাত আবদুল্লাহ। সেখানে তারা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকে। এ সময় গাড়িতে হাসনাত আবদুল্লাহ মধ্যমা মিডল ফিঙ্গার প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয়, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সাধারণ নেটিজেনদের এক অংশের এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই অঙ্গভঙ্গি নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য হিসাবে এই ধরনের অঙ্গভঙ্গি কতটুকু সমীচীন তা নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ছবিটি বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ভিপি সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহকে আসলে অক্সফোর্ডে তাদের আমন্ত্রণ জানিয়েছে, এবং সেখানে তারা ইয়ং লিডার হিসাবে, অর্থাৎ ইয়ুথ যে লিডার, সেই ইয়ুথ লিডার হিসাবে তারা আমন্ত্রণ পেয়েছে। এই আমন্ত্রণের
আরও কিছু কথা বলি। এদিকে এই সাদিক কাইম যখন এই আমন্ত্রণ পায়, তখন কিন্তু আপনারা জানেন যে ছাত্র দলের ভিতরে একটা বিশাল এটা নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে। আপনারা জানেন যে আরেকটা ইস্যু আছে, আপনাদের বলবো। এই যে শিবিরের সাধারণ সম্পাদক হিসাবে আপনারা জানেন যে চট্টগ্রামে কুমিল্লার ওই ছেলেটি, তাকে গুম করা হয়। আসলে ওই প্রসঙ্গটা একটু পরে আসি, আমরা পরে বলবো। কারণ এখানে বলি হাসনাত আবদুল্লাহ ও সাদিক আমের কথাটাই সবচেয়ে বেটার হবে। ওটা নিয়ে আমি আবার আরেকটা ভিডিও করব। তবে এই যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নের অনুষ্ঠান শেষে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং কুমিল্লা 4 আসনের যে সংসদ সদস্য আপনার হাসনাত আবদুল্লাহ, আসলে তিনি কেন এই যে আওয়ামী লীগকে এই মধ্যমা আঙ্গুল দেখাচ্ছেন? কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, অথবা কারণটা এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি তাদের দল থেকে। তবে আমরা যতটুকু মনে করি, সম্ভবত আসলে আওয়ামী লীগের যে রাজনীতির ক্রিয়ার মনে হয় ধ্বংস হয়ে গেছে। আসলে এটা কেন বললাম? দেখেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক মানে বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা। দেখেন, যেই দেশে মানে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান সহ একদম সবাই পালিয়ে যায়, ওই দেশের মানে পরবর্তীতে ওই যে ফেসিবাদের যে ওই যে রাজনৈতিক দলের মানে যে আসবে এবং তারা আবার এই যে তাদের দল পুনর্বাসন করবে, এটা কিন্তু বিশাল মানে কোথাও দেখা হয়নি, ইতিহাসে এখন পর্যন্ত দেখিনি। তবে হ্যাঁ, তারা যদি আসে তাহলে এটা ইতিহাসে একটা ব্রেক হয়ে যাবে। এরকম আর হয়নি যদিও। এখন অনেকে অনেক কথা বলে, দেখি আওয়ামী লীগ আজ আসবে কাল আসবে, এরকম কথা বলে। আসলে বাস্তবিক পক্ষে তাদের যে রাজনীতিক ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস হওয়ার পেছনে কিন্তু তাদের যে কিছু নেতাকর্মী আছে, তারাই কিন্তু দায়ী। কারণ একটা কথা আছে, অতি লোভে তাতি নষ্ট। দেখেন, আমাদের দেশ গণতান্ত্রিক, কথায় গণতান্ত্রিক বা কাজকর্মও আছে। একচেটিয়াভাবে তিনি এককভাবে নির্বাচন দিতেন এবং এককভাবে তিনি ক্ষমতায় আসতেন। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, শুধু জাতীয় পার্টি ছাড়া। তাও জাতীয় পার্টি কিন্তু একদম থার্ড ক্লাস একটা, অর্থাৎ আমাদের বাংলাদেশের সবচেয়ে নিম্ন পর্যায়ের একটা রাজনৈতিক দল ছিল, বর্তমানে আর কি, সেটা হচ্ছে জাতীয় পার্টি। সেই দলকে নিয়ে তারা নির্বাচন করতো আর কি। যাই হোক, কথিত নির্বাচন যেটা বলে, মানে ভোট আগে দিয়ে দিত আর কি রাত্রি। যাই হোক, তারপর এখন বর্তমানে যদিও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি নেই, দেশের তার যত নেতাকর্মী আছে সবাই পালিয়ে গেছে, একজনে নেই, কিছু আছে শুধু সাধারণ মানুষ, সাধারণ নেতা খাতা, তারাও চুপ হয়ে আছে। তারা বুঝতে পারছে যদি এই দেশে তাদের আর কি পুনর্বাসন করতে হয়, তাহলে নতুন করে মানে রাজনৈতিক দল, মানে আওয়ামী লীগ দল গঠন করতে হবে। কারণ হয়তোবা আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রীর বয়স প্রায় 80-র উপরে, 82-83 হবে, অথবা 2-1 বছর আর তিনি বাঁচতেও পারেন, বাঁচেন কিনা সেটাও সন্দেহ, মানে জানি না। তবে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার এখানে একদম ফুল স্টপ, এটা বলা যায় তার বয়সের মানে বয়স বয়স দিক থেকে। কারণ একজন মানুষ কত বছর আর বাঁচে। যাই হোক, তার এই জন্যই বলা যায় যে তার রাজনৈতিক ক্যারিয়ার একদম ফুল স্টপ। তবে হ্যাঁ, যদি কোনো মিরাক্কেল ঘটে সেটা আলাদা কথা। মিরাক্কেল মানেই আমি মনে করি এই যে যখন তিনি এই যে বাংলাদেশ থেকে গেছে, কম হোক বেশি হোক, যে ত্রুটিগুলো সেগুলো কিন্তু তারাও জানে, এবং যে ভুলগুলো তারা করছে বিশ্ববাসী সবাই জানে, বাংলাদেশের মানুষও জানে, তারা নিজেরাও জানে। তারা যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো, তাহলে ভারত গিয়ে একটা ভিডিও কনফারেন্স করতো এবং সবাই মানে জনগণ আছে তাদের কাছে বলতো যে আমি যে কার্যক্রম করছি বা যে কাজগুলো করছি, সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছি, এটা আমার ভুল হয়েছে, উচিত হয়নি। যদি এগুলো আমি করিনি, করছে কিছু মানে ক্ষমতালোভী মানুষ, তারা করছে। যাই হোক, বারটা এটা আমার উপরে যেহেতু এসেছে, তবে আমি জাতির কাছে ক্ষমা চাই, এটা যদি বলতো, তাহলে হয়তো বা বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সিম্পিতি
তারা ক্ষমা করে দিত যে সবাই আমাকে ক্ষমা করে দেবেন, এটা নিয়ে বাস সরি বললেই হতো। কিন্তু তারা না করে, এই সমস্ত এখন পর্যন্ত কোনো অনুতপ্ত করেনি। তাই একজন রাজনৈতিক দল ভাই, আমিও তো ভুল করতে পারি। এখন আমি যদি ভুল করে যদি বলি, মানে কোনো কথাই না বলি, এমনকি ক্ষমা যদি না চাই, তাহলে সেটা কি হলো? যেহেতু আমি একটা ভুল করেছি, আমি বলতেই পারি ভাই, আমি যে ভুলটা করেছি এই অন্যটার জন্য আমি ক্ষমা চাই, কারণ এটা আমি করা উচিত হয়নি, এর জন্য আমি অনুতপ্ত। এতটুকু কথার জন্য মানুষ মুখ দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যায়, এবং এই মুখের জন্যই কিন্তু অনেক তার বড় ধরনের ক্ষতি হয়। এখন হঠাৎ করে যখন এই আসলে আওয়ামী লীগের কথা চলে আসলো, তাই বললাম, হঠাৎ করে এই হাসনাত আবদুল্লাহ এই মিডল ফিঙ্গার কেন দেখালো, এটা নিয়ে বিস্তারিত কোনো আসলে এটার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটা সে নিজেই জানে যে কেন তিনি এই মিডল ফিঙ্গার দেখিয়েছে। হয়তোবা কোনো গণমাধ্যম কর্মী যদি তার কাছে সাক্ষাৎকার নেয়, তাহলে হয়তোবা এটা পাওয়া যেতে পারে, বা সে তার মত প্রকাশ করতে পারে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন, হাসনাত আবদুল্লাহ যে মিডল ফিঙ্গার দেখিয়েছে আওয়ামী লীগকে, এটা কি ভালো করেছে, না ভুল করেছে, না খারাপ করেছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।